রুনা লায়লার গাওয়া চঞ্চলা হাওয়ারে যারা শুনেছেন তারাই ভেসেছেন মুগ্ধতায়। উপমহাদেশীয় এই সঙ্গীত তারকার দরদ ভরা কণ্ঠের এই গান পর্দায় যারা দেখেছেন তাদের চোখ আটকে ছিল নায়িকা অলিভিয়ায়। তার আবেদনময়ী রূপে মুগ্ধ হন দর্শকেরা। দ্য রেইন ছবির সেই আলোচিত নায়িকা এখন একেবারেই লোকচক্ষুর আড়ালে। এখন আর কোথাও দেখা যায় না তাকে। 3 দশকের মতো সময় ধরে অন্তরালে আছেন অলিভিয়া। এ বিষয়ে বিস্তারিত জানাতে কেটিভি শোবিজ থেকে আমি মেহেদী হাসান রয়েছে আপনাদের সাথে। যে চলচ্চিত্র অলিভিয়াকে মানুষের মনের কোণে জায়গা করে দিয়েছিল, সেই অলিভিয়া ছবিকে বিদায় জানিয়েছেন 90 দশকের মাঝামাঝি সময়ে। চলচ্চিত্র সংশ্লিষ্ট কোনো আড্ডায়ও দেখা যায় না তাকে। তবে জ্যেষ্ঠ শিল্পী ও কলাকুশলীদের আড্ডায় থাকে তার নাম। হঠাৎ হঠাৎ তার সঙ্গে দেখা হয় অগ্রজ ও সমসাময়িক কয়েকজন নায়িকার। তবে তা চলচ্চিত্র সংশ্লিষ্ট কোনো আড্ডায় নয়। তাদের কারো সঙ্গে কখনো পার্কে হাঁটতে গিয়ে দেখা, আবার কারো কারো সঙ্গে পার্লারে দেখার পর কথা হয়, এরপর আবার যার যার মতো করে তারা চলে যান। অলিভিয়ার সঙ্গে যাদের কথা হয় তাদের ভাষ্যে এই নায়িকা নিজের মতো করে থাকতে চান, তাই কেউ আড়ালে থাকার বিষয়টি নিয়ে প্রশ্ন করেন না। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি পরিচালক সমিতির কেউই কোনো খোঁজ খবর জানেন না অলিভিয়ার। কেউ বলেন ঢাকার বনানীতে আছেন, কেউ বলেন গুলশানের কোথাও থাকেন তিনি। তবে অলিভিয়ার ব্যবহৃত মুঠোফোন নম্বরে একাধিকবার যোগাযোগ করা হলেও কল ধরে কথা বলেননি। একটা সময় পর কল কেটে দেন। বিভিন্ন সূত্রে জানা গেছে অলিভিয়া নিজের মতো করে থাকতে চান, নিজের জীবন নিয়ে এখন আর কারো সামনে আসতে চান না, তাই সবকিছু থেকে নিজেকে গুটিয়ে রেখেছেন। উল্লেখ্য, 1972 সালে চলচ্চিত্র নির্মাতা SM শফির ছন্দ হারিয়ে গেল সিনেমায় প্রথম অভিনয় করেন অলিভিয়া। এর আগে তিনি জহির রায়হানের লেট দেয়ার বি লাইট ছবিতে অভিনয় করার প্রস্তাব পেয়েছিলেন, কিন্তু ছবিটিতে শেষ পর্যন্ত অভিনয় করেন ববিতা। 1976 সালে বাংলাদেশি নায়িকাদের মধ্যে উত্তম কুমারের সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন অলিভিয়া। বহিঃশিখা নামের সেই চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। ছবিটিতে সুপ্রিয়া দেবীর চেয়ে অলিভিয়ার চরিত্রের গুরুত্বই ছিল বেশি। তবে অলিভিয়া নিজেকে আলোচনায় আনেন দ্য রেইন ছবি দিয়ে। এরপর ছড়িয়ে পড়ে তার নাম। অলিভিয়ার জন্ম 1953 সালের 16 ফেব্রুয়ারি পাকিস্তানের করাচিতে। দেশভাগের পর অলিভিয়ার পরিবার পশ্চিম পাকিস্তান ছেড়ে চলে আসে পূর্ব পাকিস্তান বা বর্তমান বাংলাদেশে। ওই সময় পরিবারটি ঢাকার মগবাজারে স্পাহানি কলোনির গলিতে বসবাস করত। খ্রিস্ট ধর্মের অনুসারী এই পরিবারের আদি নিবাস ছিল ভারতের গোয়ায়। বিভিন্ন সূত্র থেকে জানা গেছে অলিভিয়া হোটেল পূর্বানীতে রিসেপশনিস্ট হিসেবে কাজ করতেন। তারা ছিলেন 3 ভাই ও 4 বোন। এক বোন বাংলাদেশ বিমানের এয়ার হোস্টেস ছিলেন, আরেক বোন কলকাতায় থাকতেন। বাবা বাংলাদেশ অবজারভার পত্রিকার রিডিং সেকশনে কাজ করতেন। ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনা করা অলিভিয়া মাত্র 14 বছর বয়সে মডেলিং শুরু করেন। তখন একাধিক বিজ্ঞাপন চিত্রে কাজ করার সুযোগ হয়েছিল তার। তিনি 53টি ছবিতে নায়িকা চরিত্রে অভিনয় করেন। চলচ্চিত্র নির্মাতা SM শফিকে বিয়ে করেছিলেন তিনি। বাংলাদেশের চলচ্চিত্রের রক্ষণশীল বৈশিষ্ট্যের বাইরে প্রথম অভিনয় করেছিলেন অলিভিয়া। নায়ক ওয়াসিমের সঙ্গে তার জুটি তুমুল জনপ্রিয়তা পায়। তার অভিনীত শেষ চলচ্চিত্র দুশমনি। মুক্তি না পাওয়া চলচ্চিত্রের মধ্যে আছে মেলট্রেন, প্রেম তুই তো সর্বনাশী। তো ভিউয়ার্স, এ সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি শোবিজের সাথেই থাকুন।